প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি, কোনো টাকাই পাইতেছি না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখা। বাইরে থেকে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভিতরে গিয়ে দেখা গেল বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট অবস্থা। সেখানে গিয়ে দেখা গেল টাকার জন্য হাহাকার করছে গ্রাহকরা। শহরের কালোর দোকান এলাকার আতিকুর রহমান এই ব্যাংকের গ্রাহক। তার পরিবারের 7টি অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে। 2টি অ্যাকাউন্টে 6 লক্ষ টাকার মতো আছে। নতুন ঘর নির্মাণের জন্য টাকা তোলা খুবই জরুরি হয়ে পড়েছে, কিন্তু ব্যাংকে এসে চাহিদা মতো টাকা পাচ্ছে না সে। ডিজাইনার করে বেগে বেগে দিল, ডিজাইনার করে এখানে আসলে 50,000 টাকা একবার দিছিল, আরেকবার মনে হয় 1 লাখ টাকা দিছিল, এগুলো ওই 3 লাখ টাকা এগুলো, কিন্তু মূল টাকাগুলো এখনো আরো যে 6 লাখ টাকা আছে সেখান থেকে এখনো উঠাতে পারছি 20 দিনে এই 30,000 মতো, 5,000 টাকা করতেছে একটা মুরগি মানুষ। আর আমার তো প্রতিদিন একটা যাদের লাইফ আছে, জব করতেছি, প্রতি জব বাদ দিয়ে এখানে আসা যায় না। তাও দেয় সকালবেলা আসতে বলে বিকালবেলা আসতে সকালে আসেন, এরকম করে 5,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা আসতে বলতে, টাকা নেই সকালবেলা বলতে, দুপুর করে আসতে 5,000 টাকা পাবে ক্যাশ। ব্যাংকের সংশ্লিষ্টদের বক্তব্য নিতে গেলে জানা যায় 1 মাস ধরে ম্যানেজার নেই ব্যাংকটিতে। দায়িত্বরত কর্মকর্তার বক্তব্য নিতে গেলে চেয়ার থেকে উঠে যান তিনি। টাকা জমা নাই আমাদের এখানে, টাকা জমা, ক্যাশ কালেকশনটা কম। এছাড়া আওয়ামী লীগ পতনের পর থেকে ব্যাংকে এসেও টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। আমি গত বৃহস্পতিবার থেকে এখানে আসছি, একদিনে 5,000 টাকা পাচ্ছি আর কি, মানে সব টাকাগুলো একসাথে পাচ্ছি না। প্রথম দিন 30,000 টাকা একটা চেক আনছিলাম, ওই দিন আমি 10,000 টাকা চাইছিলাম, কিন্তু বাইরে 5,000 টাকা নেই। আমি ঢাকা পল্টন শাখায় যোগাযোগ করছি, ওনারা বলছে আমাদের অনলাইনে কোনো কার্যক্রমে এখন টাকা দিচ্ছে না, এবং এটিএম বুথে গেছি, সব এটিএম বুথ বন্ধ। মাঝখানে দি কক্স টুডে একটা এটিএম বুথের মধ্যে কিছু টাকা একবার দুইবার দিয়েছিল, পরক্ষণে দেখা গেল যে সেটাও বন্ধ করে রাখা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো আরেকটি ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকেও টাকা পাচ্ছে না গ্রাহকরা। এরকম অভিযোগ পেয়ে সেখানে সম্পদ সংগ্রহে গেলে অশোভন আচরণ করা হয়, আটকে রাখা হয় টিটিএনের চিত্র গ্রাহককে। এই ব্যাংকের গ্রাহকদেরও অভিযোগ চাহিদা অনুযায়ী পাচ্ছে না টাকা। আমি এখন টিটি করছি, এখন টাকা আসছে 80,000 টাকা, আমাকে 15,000 টাকা দিচ্ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদেরই আরেকটা ব্যাংক ইউনিয়ন ব্যাংকে গিয়েও এমন দৃশ্য দেখা গেছে। দুপুরের আগে বাংলাদেশের ব্যাংক করুন পরিণতি, তার উপর ইউনিয়ন ব্যাংক, আমরা প্রাপ্য টাকা পাচ্ছি না, উত্তোলন করতে পারছি না, তার অর্ধেক পাচ্ছি। আমরা আসলে টাকা যতটুকু চাচ্ছি ততটুকু পাচ্ছি না, কিন্তু টাকা দিচ্ছে, পরিমাণটা একটু কম দিচ্ছে, এটাই আর কি। তবে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানান সংশ্লিষ্টরা। মানুষ যারা টাকা কেউ পাচ্ছে না, পায় নাই বলছে, আসলে পাচ্ছে না বলছে, এটাও কথা সত্যি, একদম পায় নাই বলছে যে এটা ঠিক সত্যি নয়, তো মানুষের রেসপন্স রিকোয়ারমেন্ট আমরা হয়তো দিতে পারিনি। আর টাকাটা দিতে না পারলেও আমরা অন্তত কথাবার্তা বলে মানুষদেরকে আশ্বস্ত করতে পেরেছি। সংকটকালীন সময়ে আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী আসলে ক্যাশ টাকা সরবরাহ করতে পারতেছি না। আমাদের এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী সেবা দিচ্ছে গ্রাহকদের। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।